মদিনা শহরের মাঝে জান্নাতেরই বাগান আছে, ওই বাগানে আছেন আমার, ওই বাগানে আছেন আমার বিশ্ব নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায় সালাতু। আল্লাহ যে কয়দিন আমাদের হায়াতে বাঁচান, আমরা আমলের সাথে সম্পৃক্ত থাকতে চাই। কি আমল প্রয়োজন আছে না নাই? কোন আমল? নেক আমল না বদ আমল? আর একটু জোরে কোন, নেক আমল না বদ আমল? নেক আমল। আমার ভাইরা, আমল শব্দের অর্থ হচ্ছে কাজ। কাজ তো সবাই করে, এমন কাজ করতে হবে যেই কাজটা ভালো কাজ হয়। নেক শব্দের অর্থই হচ্ছে পুণ্য। নেক আমল মানে পুণ্যের কাজ, ভালো কাজ। বদ আমল, বদ শব্দের অর্থই হচ্ছে মন্দ, অশ্লীল কাজ। বদ আমল শব্দের অর্থ হচ্ছে মন্দ কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ। এখন বলেন, কাজের মধ্যে একটা হচ্ছে ভালো কাজ আর একটা হচ্ছে মন্দ কাজ। আমরা কোন কাজটা করতে চাই? ভালো কাজ। ভালো কাজ করেছেন সমস্ত নবী রাসূলগণ, ভালো কাজ করেছেন নবী রাসূলগণের সম্মানিত সাহাবায়ে কেরামগণ, ভালো কাজ করেছেন নবী রাসূলগণের সম্মানিত সহধর্মিণীগণ, ভালো কাজ করেছেন সমস্ত বুজুর্গানে দ্বীন এবং করেন। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহ পাকের ওলি সকল, আল্লাহ পাকের বন্ধু সকল সব সময় নেক আমলের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। এবং নেক আমল সম্পাদন না করে কেউ কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। এজন্য আজকে আমি খুতবার মধ্যে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বলুন না, কোরআনের কথা সত্য না মিথ্যা? দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর দিন, আল্লাহর কোরআন, হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো মিথ্যা হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তাহলে যে কাজ করলে আল্লাহ আমাদের স্মরণ করবেন, সেই কাজ আমরা করতে চাই না? চাই না? সেই কাজটা মারাত্মক কোনো কাজ না। আল্লাহ বলেন, তোমরা আমারে ইয়াদ করো, স্মরণ করো, তোমরা আমার জিকির করো। জিকির শব্দের অর্থই হচ্ছে স্মরণ। জিকির শব্দের অর্থ উক্কুর উক্কুর না। উক্কুর উক্কুর বুঝেন তো? বুঝেন না? আমরা দেশের মধ্যে বিভিন্ন রঙের জিকির আছে না? যেমন কেউ এই ধরনের জিকির আছে না নাই? এই ধরনের জিকির কিছু পীরপন্থীরা করে না? করে না? আচ্ছা, এটার মধ্যে কোনো আল্লাহর নাম আছে? আল্লাহর কোনো নাম মুবারক সমূহের মধ্যে দিয়ে কোনো একটা নামের মিল আছে? মিল নাই। তো এটা আবার কোন জিকির? এটা হচ্ছে জিকির নামের একটা প্রতারণা, ভণ্ডামি। জোরে বলেন ঠিক না ঠিক? জিকির করতে হবে আল্লাহ, 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 ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এইরকম ভাবে আল্লাহর যতগুলো নাম মুবারক রয়েছে, আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম সমূহের মধ্য থেকে কোনো একটা নামকে স্পষ্টভাবে আপনাকে উচ্চারণ করা, এটার নামই হচ্ছে জিকির। তারপরে মনে করেন নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, এটা হচ্ছে আল্লাহর জিকির। ঠিক না ঠিক? রোজার সময় হয়ে গেছে, রোজা রাখবো, এটা হচ্ছে আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করব, এটা হচ্ছে আল্লাহর জিকির। আমরা ওযু, গোসল, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল রোজা, ফরজ রোজা, এই সমস্ত ইবাদত মানুষকে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ, এগুলো আমরা কার জন্য করি? আর একটু জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য করি। আল্লাহর জন্য এক কথায় যা যা করা হয়, এইগুলা সব কিছুর নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। পেশাব পায়খানা করতে গেলে দোয়া আছে না নাই? মসজিদের মধ্যে প্রবেশ করার সময়, বের করার সময় দোয়া আছে না নাই?
খাওয়া দাওয়া করার সময় দোয়া আছে না নাই? ঘুমাইবার সময়, ঘুম থেকে উঠবার সময় দোয়া আছে না নাই? ওযু করার সময় দোয়া আছে না নাই? দৈনন্দিন বিভিন্ন সময়ে দোয়া আছে না নাই? আমার ভাইরা, এইগুলো আমরা আমল করব, এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে আমাদের জন্য সহজ হবে। আপনারা কি বলেন? আমরা সবাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই না, চাই না? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আরো যত সুদকুর ঘুষকুর আছে, প্রত্যেকেরই নৈকট্য আমরা অর্জন করার জন্য চেষ্টা করি, করি না, করি না? যখন যাকে প্রয়োজন হয় আমরা তদবির করি, লবিং করি, আমরা চেষ্টা ফিকির করি এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকে সফল হই। কিন্তু আওয়াজ করে বলুন, আল্লাহর সাথে যদি আমরা ঘেঁষতে পারি, মিশতে পারি, আল্লাহর নৈকট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কি আমরা সফল না বিফল? সারা দেশের, সারা বিশ্বের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলুন, এই সম্পর্কে আমার কোনো লাভ হবে? দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক অর্জনে আমার কোনো লাভ হবে? লাভ হবে না। কিন্তু তাম পৃথিবীর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক কায়েম হয়ে গেছে। আওয়াজ করে বলুন, আমি সফল না বিফল? আমরা সফল না বিফল? আলহামদুলিল্লাহ। তাহলে কাকে দরকার? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। আসেন না একটু আল্লাহরে ডাকি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা, জিকিরগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতে আমার আল্লাহ পাকের সবচাইতে বেশি প্রিয়। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক সবচাইতে আমার নবীকে বেশি মহব্বত করেন, এতে কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। বাইরা, তাহলে আমরা সেই রসুলকে যদি খুশি করি, আমাদের লাভ হবে না লস হবে? রসুল খুশি, আল্লাহ খুশি। যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي আলাইয়া। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। গ্রাম দেশের মধ্যে একটা কথা আছে, নাকের মধ্যে খত দিছে। আপনারা শুনছেন না এই কথাটা? আপনাদের দেশে কি বলে? প্রত্যেকের তো গ্রাম আছে, বলেন না? এটা আমাদের দেশের কথা বললাম, নাকের মধ্যে খত দিছে না। তো এর অর্থ হচ্ছে, যেই ব্যক্তিরে কেউ যদি কোনো দোষ করে, যেই ব্যক্তি সমাজের মধ্যে নিন্দিত, অবহেলিত, মারাত্মক কোনো অন্যায় করছে, মাটির মধ্যে একটা দাগ দিয়া নাক দিয়া গস, বলে না? বলে না? এর অর্থ হচ্ছে সে সমাজের মধ্যে সবচাইতে বড় নিকৃষ্ট, নিন্দিত, অপমানিত। ঠিক না ঠিক? আল্লাহর রাসূল বলেন, এইটাই একটি প্রবাদের মতো। আল্লাহর রাসূল বলেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হোক, তার মানে ওই ব্যক্তি সবচাইতে নিন্দিত, অপমানিত। যখন নাউজুবিল্লাহি মিন যালিক। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন ব্যক্তির নাক ধুলায় মলিন হোক তোমরা কি বলতে পারো? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির সামনে আমি রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক উচ্চারিত হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম মুবারক উচ্চারণ হওয়ার সাথে সাথে, শুনবার সাথে সাথে, ওই ব্যক্তি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শানে দরুদ শরীফ পাঠ করলো না। যেরকম না সুবহানাল্লাহ। আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না। রাসূল বলেন, ওই ব্যক্তি অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, নিন্দিত। যেরকম না নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীজির নাম মুবারক শুনলে আমরা দরুদ শরীফ পড়ব না? পড়ব না?
এখন আমরা শুনলাম মুহাম্মদ, এখন মুহাম্মদ শোনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যদি পড়েন ভালো, কিন্তু তা যদি নাও পড়েন কমপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন না সম্মানিত মুসল্লি ভাইরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাম মুবারক শুনে এই ছোট্ট একটি বাক্য পড়া খুব একটা কঠিন কাজ। কি বলেন, কঠিন কাজ? তাহলে আজকের থেকে আমরা যখনই নবীজির নাম মুবারক শুনবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে কোনো ভুল করব? আপনি যদি নবীর নামের ইজ্জত দিতে ভুল না করেন, একটা কথা মাথায় রাখবেন, আপনারও ইজ্জত বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না। আর নবীরে ইজ্জত দিতে ভুল করবেন, আপনি যত বড় মহান ব্যক্তিত্বের অধিকারী হোক না কেন, যতই ডাকডুল ফিটান, কিয়ামতের ময়দানে তো বাঁচতে পারবেনই না, দুনিয়ার জমিনেও আপনি লাঞ্ছিত। কারণ আল্লাহ রাসূল বলছেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি নিন্দিত, ওই ব্যক্তি লাঞ্ছিত, ওই ব্যক্তি অপমানিত, তার নাক ধুলায় মলিন হোক, আমার নাম শুনছে দরুদ পড়ছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আমি নবীজির শানে বেশি না মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে রে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দরুদ পাঠ করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দিবে। কিয়ামতের ময়দানে আমার রাসূলের সুপারিশ লাভ করা দরকার আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اولى الناس بي يوم القيامه اكثرهم علي صلاه। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আমি নবীজির শানে যত বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে রে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সুপারিশের জন্য তত বেশি দাবিদার হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা কি পাইলাম? রাসূলের শানে দরুদ শরীফ যেই ব্যক্তি বেশি পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি রাসূলের কাছে সুপারিশের জন্য তত বেশি দাবিদার হয়ে যাবে। মুসল্লি ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন না, আমরা মাঝে মধ্যেই যখনই একটু সময় সুযোগ হয়ে যায়, আমরা কি একটু তসবিহ সরাটা হাতের মধ্যে লইয়া, বা তসবিহ হাতের মধ্যে নিব কেন? আল্লাহ তো আমাদের হাতের মধ্যে হিসাব রাখবার জন্য তসবিহ বানাই দিছেন না? প্রত্যেকটা হাতে 5টা আঙ্গুলে কয়বার? 20 বার। এক হাতের মধ্যে সুবহানাল্লাহ 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 পড়েন না, এক হাত শেষ হয়ে গেছে, এই জায়গার মধ্যে একটা দাগের মধ্যে একটা সংকেত দেন, আবার আরেক হাত শেষ করবেন, আরেকটা দাগের মধ্যে সংকেত দেন। এইরকম ভাবে 5 বার পড়লে 100 বার হয়ে যায়, হিসাব করতে অসুবিধা আছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের মধ্যে যে তসবিহ বানায় দিয়েছেন, এই তসবিহ পাঠ করলে এইগুলা সাক্ষী দিবে, আল্লাহ কারে জাহান্নামে দাও, আমি তার হিসাব, আমি তার গণনা, আমার মাধ্যমে তোমার বান্দা দুনিয়ার জমিনে তোমাকে স্মরণ করেছিল, নবীর দরুদ পাঠ করেছিল, আমি তার হিসাব। জোরে কোন আল্লাহু আকবার। 100 টাকা 200 টাকা খরচ করে আবার তসবিহ কেনার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, দৈনিক যখনই সুযোগ হয়, সময় হয়, আমরা মাঝে মধ্যে ইনশাআল্লাহ নবীজির শানে একটা সময় আমরা দরুদের একটা আমল করতে পারি না? রমজান মাসে নবীজির দরুদের আমল ছিল না? ছিল না? এখন রমজান চলে গেছে, এখনো দরুদের আমল থাকবে নাকি শেষ হয়ে গেছে? আল্লাহ তৌফিক দিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু আসুন না, যেহেতু দরুদের ওয়াজ করছি, নবীজির শানে একটু দরুদ শরীফ পড়ে ফেলি। পড়ুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु
দাউদ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ঘর কি আবার কবর হয় নাকি? রাসূল যে বললেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, তাহলে ঘর আবার কবর হয় কেমনে? রাসূল বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে মাঝে মধ্যে কিছু নফল নামাজ পড়া হয় না, যেই ঘরের মধ্যে আমি নবীজির শানে দরুদ ও সালাম পাঠ করা হয় না, ওই ঘরটাই হচ্ছে দুনিয়ার জমিনে কবরের ঘর। কারণ কবরের মধ্যেও কোনো আমল নাই, তার ঘরের মধ্যেও কোনো আমল নাই। কবরের ভিতরে কোনো আমল আছে? মরা মানুষের শোয়া রাখে, ওই জায়গার মধ্যে কেউ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এখন কবরের মধ্যেও আমল নাই, দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে আমল নাই, সেই ঘর এবং কবরের মধ্যে কোনো পার্থক্য আছে? সমান সমান। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমাদের ঘরটাকে তোমরা আমলের ঘর বানাও, মসজিদ বানায় ফেলাও, তোমাদের ঘরের মধ্যে আল্লাহকে জায়গা দাও, আমি রাসূলকে জায়গা দাও। কিভাবে? কোরআন এবং হাদিস চর্চার মাধ্যমে। জোরে বলেন আল্লাহু আকবার। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরকে কবর বানায়া নিও না। ওয়ালা তাজালু কবরি ঈদা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির কবর কোন জায়গায়? নাকি মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারে? সিলেটের শাহজালালের কবরের পাশে? রাসূলের কবর মদিনাতুল মুনাওয়ারায়। জোরে কোন আল্লাহু আকবার। নবীর কবরে যাইতে মনে চায় না? চায় না? আর একটু জোরে বলেন, চায় না? চায় না? আলহামদুলিল্লাহ, আমাদের সবার নবীজির রওজা শরীফে আমাদের যাইতে মনে চায়। মদিনা শহরের মাঝে জান্নাতেরই বাগান আছে, আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? নবীজির রওজার পশ্চিম পাশে যেই জায়গাটা, এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই জায়গার মধ্যে যারা হজ করতে যান তারা নামাজ পড়েন, যারা হজ করতে গিয়েছিলেন তারা নামাজ পড়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, যারা হজ করতে যাবেন নামাজ পড়বার সুযোগ পাইবেন। দুনিয়ার জীবন্ত জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জান্নাতের বাগানের পাশে সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছেন। জোরে কোন আল্লাহু আকবার। মদিনা শহরের মাঝে জান্নাতেরই বাগান আছে, ওই বাগানে আছেন আমার, ওই বাগানে আছেন আমার বিশ্বনবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও মদিনায়। এটা আশেকদের কথা। আশেকরা রাস্তায় রাস্তায় ঘুরে নবীর কোন পাগল যদি পেয়ে যায়, মক্কা মদিনা যায়, তাদেরকে বলে, ও হাজী ভাই, আল্লাহর ঘরের পাশে একটু আল্লাহর ঘরের দিকে তাকায়া আমার জন্য একটু দোয়া কইরা আইসেন, যেই জায়গার দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। ও হাজী ভাই, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া একটু আমি পাপী গুনাহগারের পক্ষ থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালামখানা পৌঁছায়া দিয়েন। হাজী ভাইরা যারা হজ করতে যান, অনেকেই বাংলাদেশ থেকে অনেকে সালাম দিয়া দেয় না যে নবীর কাছে আমার সালাম পৌঁছাইবেন, বলে না? সালাম পৌঁছাইবার তরিকা কি? নবীর রওজার পাশে দাঁড়াইয়া আপনি আগে সালাম দিবেন, এরপরে বলবেন, ওগো নবীজি, বাংলাদেশ থেকে মিরপুর থেকে অমুকের পুত্র অমুক আমাকে বলেছেন আপনাকে সালাম পৌঁছাইবার জন্য, আমি এখন তার পক্ষ থেকে আপনাকে সালাম দিতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই হচ্ছে সালাম পৌঁছানোর তরিকা। আচ্ছা, এখন বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদের জায়গা বানায় না, উৎসবের জায়গা বানায় না, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর চাইতে দামি কোন মানুষ আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। আছে নাকি? জোরে কোন আছে নাকি? আস্তে কথা বলেন কেন? হক কথা আওয়াজ করে বলবেন। হক কথা বলতে যায় যদি মইরা যাইতে হয় মইরা যাব, কোনো অসুবিধা আছে? কার আবার হিসাব করব? হিসাব করার কাটা আছে আমার আল্লাহ এবং রাসূলের সামনে। ঠিক না ভাই? ঠিক। অমুক সাপ তমুক সাপ, কোনো সাপ সাপ না যদি তার অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত না থাকে। আল্লাহ এবং রাসূলের মহব্বত যার অন্তরে নাই, আল্লাহ এবং রাসূলের বিধান যার মধ্যে নাই, হে হচ্ছে নাম্বার 1 শয়তান। আর একটু জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক।
ভাইরা, রাসূল বলছেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। যেখানে রাসূলের কবরকে উৎসবের জায়গা বানানোর কোনো বিধান নাই, সেখানে আমরা দেশের মধ্যে কিছু পেশাবের দল আছে, পেশাবের দল, আমি বলি পেশাবের দল। কিসের দল? কি যে ডাকডুল ফিডাইয়া নারী পুরুষ একসাথে নাচাইয়া ফাঁসার সাথে ফাঁসা বাইরায়, রাত 12টার পরে জিকির করে, উক্কুর উক্কুর করে, জিকির নামের কলঙ্ক, জিকির নামে ভণ্ডামি। যারা বলেন ঠিক না ঠিক? উৎসবের জায়গা বানা কি ভাই? এগুলো আবার কই থেকে নাজিল হইছে? কেন? কারণটা কি? আমাদের ব্যর্থতা, আমলের দিকে আমরা অগ্রসর হইতে পারি নাই, যার জন্য ভণ্ডগুলা ভণ্ডামি করার জন্য সুযোগ পেয়ে গেছে। আমরা দায়ী, আমরা। জোরে বলেন কারা? আমরা দায়ী। আমি ভালো হয়ে যাই, আপনাকে ভালো বানানো সম্ভব। আপনি ভালো হয়ে যান, আমাকে ভালো বানানো সম্ভব। এখন আমিও ঘুষ খাই, আমিও সুদ খাই, আমিও মদখোর, আমিও গাঁজাখোর, আমিও জিনাবে বিচার করি, তাহলে আমি আরেকজনকে কেমনে বলি এই জিনা কইরো না, মদ খাইও না, গাঁজা খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না? বলবার কোনো সুযোগ আছে? আমি যখন বলতে যাব তখন যদি বলে ও মিয়া সাহেব আপনি যে আমার নসিহত করেন, আপনি কি করেন? ঠিক না বে ঠিক? এই জন্যে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, তুমি নিজেও ভালো হও, আরেকজনকে ভালো বানাবার চেষ্টা করো। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাগ করছেন আপনারা? কষ্ট হইতেছে? আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, এই জন্য আমি অধিকার নিয়ে কথা বলি, কারণ এইটা হচ্ছে আমাদের মধ্যে একটা সাজানো বাগান। ঠিক না বে ঠিক? কারণ আমরা দূরের কেউ না, আপনারা আমার দাওয়াত করে আনেন নাই। আমি মাহফিলের মধ্যে টাকার কন্টাকে যাই নাই যে এত টাকা দিয়ে আমার নিয়ে গেছে, ওই জায়গার মধ্যে আমি একটু খাতির জমায় ওয়াজ করে আসবো। এই জায়গার মধ্যে টাকা দিলেও ওয়াজ করতে হবে, না দিলেও ওয়াজ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের একের প্রতি অন্যের অধিকার। ঠিক না বে ঠিক? টাকা নেওয়ার জায়গা বহু আছে, এই জায়গার মধ্যে আমি টাকার চিন্তাও করি না। কারণ 2 টাকার 4 টাকা হাতের ময়লা এগুলা কিচ্ছু আসে যায় না, কারণ আমি এই জায়গার মধ্যে এইটাকে ইবাদত এবং খুলুসিয়াত এইটাই পালন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। একটু জিকির পড়ুন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ঘরকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না। এরপরে রাসূল বলছেন কি ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা উৎসবের জায়গা বানায়ো না। এরপরে বলতেছে ওয়াসাল্লু আলাইয়া, তোমরা ঘরের ভিতরে আমি রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করো। যারা কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, এই মিরপুর 1 নম্বর কলমালা পাড়া থেকে আমি যদি নবীজির শানে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহর রাসূলকে আমার দরুদ পাবেন? পাবেন? ইন্ডিয়ার থেকে কেউ মাথা নাড়াইতেছে না, মানে বুঝাইতেছে পাইতো না। আবার কেউ বলতেছে পাবেন। ইন্ডিয়ার থেকে কেউ যদি আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করে, নবীকে মদিনার থেকে পাবেন। পাকিস্তান থেকে কেউ যদি নবীর শানে দরুদ শরীফ পাঠ করে, নবীজিকে পাবেন। কেমনে পাবেন? নবী কি দরুদ নেওয়ার জন্য এই জায়গার মধ্যে আসবে নাকি? কেউ যদি বলে আসবে, হেও আরেকটা বন্ড। যে বলবে যে নবীজি এই জায়গার মধ্যে আসবে, সে আরেকটা বন্ড। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, নবী আসবে কেন? নবী মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন। নবী যদি এই জায়গার মধ্যে আসেন, তো ওই জায়গার মধ্যে দাঁড়ায় নবীকে যারা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিনে রাইতে যারা নবীকে রোজার সামনে দাঁড়ায় সালাম দিতেছে, ওই সালামের উত্তর কে দিবেন? কথা বুঝেন নাই? যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা যাইতেছেন নবীকে সালাম দিবার জন্য, তাদের সালামের জবাব নবী যদি ওই জায়গায় না থাকে, কে দিবেন? এখন আবার কেউ কেউ বলে নবী নাকি সব জায়গায় আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে তারাও বন্ড। কথা বলেন না কেন? এই কথা যারা বলে তারাও বন্ড। নবী যদি সব জায়গায় থাকে, তাহলে আল্লাহও সব জায়গায় আছে না নাই? তা আল্লাহও সব জায়গায় আছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিশ্বভুবনে যা কিছু আছে কোনো কিছু আমি আল্লাহর সমতুল্য না। তাইলে আল্লাহও সব জায়গায় আছে, নবীও সব জায়গায় আছে, তাইলে আল্লাহ এবং রাসূল তো সমান হয়ে গেছে। তাইলে সূরা ইখলাসের শেষ আয়াতের অর্থ তো মিল খায় না। ঠিক না বেটি? এখন আল্লাহর কালাম সত্য না মিথ্যা?
তা আল্লাহর কালাম যদি সত্য হয় তাহলে দুইজনের মধ্যে একজন সব জায়গায় আছে এবং তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বৈশা পাকিস্তানের মানুষের দরুদ কেমনে পাবেন, বাংলাদেশের মানুষের দরুদ কেমনে পাবেন, ইন্ডিয়ার মানুষের দরুদ কেমনে পাবেন? প্রশ্ন আসে না আসে না? আর একটু জোরে বলেন আসে কি আসে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গা থেকে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূলকে সালাম জানাইবে, তোমাদের দরুদ সালাম আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখান থেকেই সালাম দেও না কেন, যেখান থেকেই দরুদ পড়ো না কেন, ওই ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় আইসা আমি রাসূলের কাছে তোমাদের দরুদ ও সালাম পৌঁছায়া দিবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফ এবং নবীকে সালাম দিলে আমাদের কোনো টেনশন আছে যে নবীর কাছে পৌঁছতো না, এরকম কোনো চিন্তার কোনো কারণ আছে? নবীর কাছে পৌঁছবে, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা একটা দোয়া আমরা আমল করি, সেটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা আসছে। আমার ভাইরা, আমরা সকালবেলায় বিকালবেলা এই দোয়াটা আমরা পাঠ করতে পারি। যেহেতু আমি আগেই বলেছি আজকে আমি আমল সম্পর্কে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আমলটা প্রশিক্ষণ দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, রাসূল যেই আমল সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিয়েছেন সেই আমলটাকে ভালো না মন্দ? আর একটু জোরে কোন ভালো না মন্দ? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু, নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছিলেন। ইয়াকুলু, নবীজি বলেন ইজা আসবাহা আহাদুকুম ফালইয়াকুল আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই ব্যক্তির কাছে সকাল হয়ে যায়, সকালবেলা সে যদি বলে ফালইয়াকুল আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, ও রব্বুল আলামিন তোমার জন্যই আমাদের সকাল, তোমার জন্যই আমাদের সন্ধ্যা। যেরকম আল্লাহু আকবার। সকাল আমাদের কে দান করেন? সন্ধ্যা বিকাল আমাদের কে দান করেন? ও বিকা নুহি, ও রব্বুল আলামিন তোমার অনুগ্রহে, তোমার মেহেরবানিতে আমরা সবাই জীবিত থাকি। ও বিকা নামুতু, ও রব্বুল আলামিন তোমার অনুমতি ক্রমে, আয় আল্লাহ তোমার ইঙ্গিতে, তোমার ইশারায় আমরা সবাই মৃত্যুবরণ করি। ঠিক না বেঠিক? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ওয়া ইলাইকাল মাসির, এবং তোমার কাছে আমরা সবাই প্রত্যাবর্তনকারী। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সাহাবায়ে কেরামদেরকে আমি আমলটা শিখাইয়া দিলাম। প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় তোমরা এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নুহি ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তোমার জন্যই আমাদের সকাল, তোমার জন্যই আমাদের সন্ধ্যা, এবং রব্বুল আলামিন তোমার জন্যই আমরা জীবিত, তোমার ইঙ্গিতে আমরা মৃত্যুবরণ করি এবং তোমার কাছেই আমরা সবাই প্রত্যাবর্তন করি। যখন আমরা অর্থ বুঝে এই দোয়াটা করব, আওয়াজ করে বলুন যে আল্লাহ তোমার জন্যই আসি, তোমার ইশারাতেই যাব, আবার তোমার জন্যই সকাল, তোমার জন্যই বিকাল, তোমার কাছে আমরা সবাই হাজির হব। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তি কোনোদিন আর কোনো বিপদগামী হতে পারে, মন্দ আমলের সাথে সংশ্লিষ্ট হতে পারে না। বাইরে আমার, বন্ধুরা আমার, আচ্ছা দুনিয়াতে আমাদের লাভ ক্ষতি আছে না নাই? আমরা ব্যবসা বাণিজ্য করি বা বিভিন্ন কাজ করি লাভের জন্য, ক্ষতির জন্য কেউ করি না। অনেক সময় দেখা যায় আমাদের লাভ হয়, আবার অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায়, বা কোনো মানুষ শত্রুতামি করে আমাদের ক্ষতি করে না? আচ্ছা, আমরা মানুষের অনিষ্টতা থেকে, সর্বপ্রকারের অনিষ্টতা থেকে বাঁচতে চাই না? অনেক সময় হুজুরের কাছে আসে, হুজুর আমার একটা তাবিজ দেন। কেন তাবিজ? হুজুর আমার যেন বালা মুসিবতে না পায়। আচ্ছা বলেন না, তাবিজ কি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন না দেন নাই? তাবিজ আমাদের কাছে আছে না নাই? আবার হুজুরের কাছে কেন যাব যে 2, 4, 6, 8, 10 এইরকম সংখ্যা লেখা তাবিজ দিব, আর এই তাবিজ কবজের ভিতরে ঢুকাইয়া গলার মধ্যে, কোমরের মধ্যে বাঁধা রাখবো? এইরকম তাবিজের কোনো দরকার আছে? আবার এইরকম তাবিজ ব্যবসায়ী কিছু হুজুরও আছে না নাই? কিছু হুজুরও আছে তাবিজের ব্যবসা করে, তাবিজের ব্যবসা, মিলাদের ব্যবসা, এই সমস্ত ব্যবসা ছাড়া পেট চলে না। আছে না নাই? জোরে কোন আছে না নাই?
আমার ভাইরা মৃত্যুদিন জন্মদিন এগুলো খুঁজে বেড়ায় মানুষ। কোরআন খতমের দাওয়াত দিব 10 জন মিল্লা, আবার গ্রুপ সাজানো আছে যাইব, আবার কন্টাক্টও করে যে খতম পড়লে পরে এত টাকা দেওয়া লাগবো। এই সমস্ত কিছু ব্যবসা আছে না নাই আমার ভাইরা? যদিও কথাটা আমার বিরুদ্ধে যায়, কিন্তু আপনারা খুব ভালো মতোই জানেন এইগুলার দ্বারা কাজ আমি নাই। আপনারা আমার চিনতে কম ছিলেন না। দেখছেন কোনোদিন খতমের ব্যবসায়, তাবিজের ব্যবসায় আমারে পাইছেন কখনো? আলহামদুলিল্লাহ বলতে পারবেন না এই কথা, আমি জানি কেউ বলতে পারবে না। পিছনে যা মন চা তা কোন, সামনে এই কথা বলতে পারবে না। এইগুলার দাম দামি করি না আলহামদুলিল্লাহ, কিন্তু এইগুলা নিন্দিত, এইগুলা নন্দিত কাজ না। একজনের বাড়ির মধ্যে কোরআন খতম পড়বো আলহামদুলিল্লাহ, হাদিয়া স্বরূপ কিছু যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আবার ছায়া থাকি কেমনে, আবার ছাই কেমনে যে আমার এত দেওয়া লাগবে, আবার টাকার জন্য বৈশা থাকি কেমনে? আমি নুরুজ্জামান নোমানী আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে মাহফিলের মধ্যে ওয়াজ শেষ করার পরে এখন টাকার জন্য বৈশা থাকি না। ওয়াজ শেষ গাড়ির মধ্যে উঠতে যাই, অনেক আইসা দৌড়াইয়া খুঁজা বাইর করে হাদিয়া দিয়া যায়। কারণ একটা কথা বিশ্বাস রাখতে হবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ পাক চতুর্দিক থেকে আমাদেরকে দিবেন না। এবং আল্লাহ যেটা দিবে এটার মধ্যে বরকত আছে। আর ছায়া মানুষে জবাই কইরা যে জিনিসটা আমি নিব এটার মধ্যে এক আনারও দাম নাই এবং বরকত নাই। এখন বরকতটা আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা বরকত অন্বেষণ করব, টাকা অন্বেষণ করব না। দেওয়ার মালিক আল্লাহ, এইটা বিশ্বাস রেখে বৈশা থাকেন, দেখবেন এমন দেওয়া দিবে রাখবার জায়গা পাবেন না। বাইরে আমার বন্ধুরা আমার, বলতেছিলাম সকল প্রকারের অনিষ্টতা থেকে আমরা বাঁচতে চাই। এই সকল প্রকার অনিষ্টতা থেকে বাঁচবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছেন। সেই দোয়াটাকে আমি আপনাদের শোনাবো। দোয়াটা শুনবেন, খালি শুনবেন না, এগুলো শিখতেও হবে, আমল করতে হবে, তাইলে না মুক্তি পাবেন। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই, যার নাম হচ্ছে উসমান জিন নূরাইন, দুই নূরের অধিকারী, মানে রাসূলের দুই কন্যার জামাতা। এক মেয়ে মৃত্যুবরণ করার পরে উসমান গনিকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, উসমান আমার আরেকটা মেয়ে আমি তোমার কাছে বিয়ে দিলাম। এখন বলেন আল্লাহর রাসূলের দুই মেয়ে যার কাছে, ওই লোকটার মর্যাদা, দাম, ইজ্জত আছে না নাই? সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু মিন সাবাহি কুল্লি ইয়াওম ওয়া মাসাই কুল্লি লাইলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম সালাসা মাররাত ফায়াজুররুহু শাইউন। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। বাইরে আমার বন্ধুরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলা, যেই ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় এবং প্রত্যেকদিন রাতের বেলায় এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওই আল্লাহর নামে আমি শুরু করতেছি বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? আমি আল্লাহর নামে শুরু করতেছি। কার নামে? আর একটু জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যেই আল্লাহর নামে শুরু করলে আসমান জমিনের কোনো কিছু কোনো প্রকারের ক্ষতি করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সব জানেন এবং সব শুনেন। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? সব জানেন কে? সব শুনেন কে? বান্দায় যদি বিপদে পড়ে যায়, কেউ না জানলেও আমার আল্লাহ রব্বুল আলামিন জানেন কি জানেন না? বিপদ থেকে বাঁচাইবার মালিক প্রেসিডেন্ট না আল্লাহ? আর একটু জোরে বলেন কে? বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলা এবং প্রত্যেকদিন রাতের বেলায়, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, কোন দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার? সালাসা মাররাত, তিনবার। জোরে বলেন কয়বার? আর একটু জোরে বলেন কয়বার? এই দোয়াটা কি পারেন? যারা পারেন আমার সাথে পড়েন না, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি সকাল বেলায় তিনবার এবং বিকাল বেলায় তিনবার এই দোয়াটা পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা ফায়াজুররুহু শাইউন, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলাম, তাম পৃথিবীর কোনো কিছু ওই ব্যক্তির ক্ষতি করতে পারবে না। তাহলে ক্ষতি থেকে বাঁচবার জন্য দোয়া আমরা পাইছি না পাই নাই? আর একটু জোরে কোন পাইছি না পাই নাই?
আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এখন থেকে আমরা এই আমলটা শুরু করে দিব, সকালে 3 বার, বিকালে 3 বার। যারা পারেন না আমার কাছে আইসেন, আমি লেখা দিব ইনশাআল্লাহ। পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, বাড়ির মধ্যে প্রবেশ করবার সময় দোয়া আছে না নাই? খাওয়ানোর সময় দোয়া আছে না নাই? খাওয়ান শেষ হয়ে গেলে দোয়া আছে না নাই? খাওয়ান বুঝেননি? খাওয়ান মানে আমরা সিলেটের, আমার এলাকার একটা ভাষা মাইরা দিলাম আর কি, কারণ মাঝে মধ্যে বুঝাইতে হয় না, কারণ ভাষা দিয়ে একটু বুঝাইতে হয় বাড়িটা কোন জায়গার মধ্যে। আর নাও তো অনেকে ভাববে যে বাড়ি কই বাড়ি কই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীকে বলতে শুনেছি, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি ক্বালা আশ-শাইতান লা মাবিতা লাকুম ওয়া লা শাআ ওয়া ইযা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি ক্বালা আশ-শাইতানু আদরাকতুমুল মাবিত وإذا لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি, যেই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করে, ঘরের মধ্যে প্রবেশ করবার সময়ে যাকারাল্লাহ, আমার আল্লাহকে স্মরণ করে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করার সময় আমার আল্লাহকে স্মরণ করে। যেরকম আল্লাহু আকবার। শয়তান পিছে পিছে ঘরের মধ্যে যায়, বান্দায় যখন ঘরের মধ্যে ঢুকবার সময় দোয়া কইরা ফেলায়, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যেরকম সুবহানাল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করবার দোয়া কি দোয়া? বলেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। বান্দা ঘরের মধ্যে প্রবেশ করে দোয়া করছে, আল্লাহ তোমার নামে ঘরের মধ্যে প্রবেশ করলাম, আবার তোমার নাম নিয়েই ঘর থেকে আমি বাহির হয়েছিলাম, রব্বুল আলামিন সদা সর্বদা তোমার উপরে ভরসা স্থাপন করি। শয়তানের মুখটা বেজার হয়ে যায়, কামটা হইছে কি, হে দোয়া কইরা ফেলাইছে, আল্লাহর নামের জিকির কইরা ফেলাইছে। যেরকম আল্লাহু আকবার। শয়তানের হাসি চাই নাকি শয়তানের কান্না চাই? আর একটু জোরে বলেন কোনটা? শয়তানের হাসি চায় এমন কিছু মানুষ আছে না নাই? যারা শয়তানের হাসি চায় এইগুলা হচ্ছে দুনিয়ার মধ্যে জাগতিক শয়তান, ঠিক না বেঠিক? যারা শয়তানরে কান্দায় না এরা হচ্ছে শয়তান, আর যারা শয়তানরে কান্দায় তারা হচ্ছে আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? কারণ তারা শয়তানরে কান্দাইতে চায় এবং আল্লাহকে খুশি করতে চায়। এক কথা শেষ। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবার সময়ে দোয়া পড়ে ফেলে, আল্লাহর জিকির করে, খাদ্য গ্রহণ করবার সময়ে আল্লাহর জিকির করে, বাইরে আমার, বন্ধুরা আমার, শয়তান দেরি করে না। ক্বালা শাইতানু লা ইয়াবিতু লাকুম ওয়া লা শাআ। সাঙ্গ ফাঙ্গদের কত তাড়াতাড়ি বাইর কো, কেন এই ঘরের মধ্যে থাকবারও জায়গা নাই, এই ঘরের মধ্যে সময় নষ্ট করে লাভ নাই, খাইবার সময়ও আমাদের কোনো অংশ নাই, কারণ আল্লাহরে স্মরণ করে ফেলাইছে। ঘরের মধ্যে ঢুকছে, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, আল্লাহরে স্মরণ করছে। ঘরের মধ্যে প্রবেশ করবার পরে যখন খাবারের প্লেটটা সামনে আইছে, তারপরে বিসমিল্লাহি কি জানি দোয়া কোন না, খাবারের দোয়া, এরপরেরটা কি আমি তো পারি না, ভুলে গেছি, কোন আপনারা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ভুলে গেছিলাম, আপনারা স্মরণ করাই দিবেন না, কারণ আমার তো একটু বুঝতে হইব আপনারা এই খাবারের দোয়াটাও পারেন কিনা। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, খাবারের প্লেটটা সামনে নিয়ে খাওয়ান যখন শুরু করছে, কো আল্লাহ তোমার নামে খাইতাছি, এর মধ্যে তুমি আমারে বরকত দেও। যেরকম সুবহানাল্লাহ। যখন বান্দায় দোয়া করে, আল্লাহর জিকির করে, আল্লাহরে স্মরণ করে, এইগুলা হচ্ছে আল্লাহর জিকির। শয়তান কো তাড়াতাড়ি কাটটা পর, সাঙ্গ ফাঙ্গদের নিয়ে ঢুকে তো তাড়াতাড়ি যা গো, কেন বস কই ঘরের মধ্যে থাকবারও জায়গা নাই, এখন থাকলে না খায়া মরতে হইব, আল্লাহর নাম স্মরণ করে ফেলাইছে, এই খাবারে আমাদের কোনো অংশ নাই। যেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার,
ওয়াইজা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, আর যখন বান্দা ঘরের মধ্যে প্রবেশ করে আমার আল্লাহর নাম স্মরণ করে না, শয়তান আনন্দিত হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্বালা শাইতানু আদরাকতুমুল মাবিত, সঙ্গী সাথীদেরকে বলে তোদের চিন্তার কোনো কারণ নাই, আজকে এই বাড়ির মধ্যে অবস্থানের ব্যবস্থা আমাদের হয়ে গেছে। বান্দা আমার আল্লাহ পাকের জিকির করে নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। কতবার ব্যবস্থা কইরা দিলাম। ওয়াইজা আলাম ইয়াযকুরিল্লাহ ইনদা তুআমিহি, বান্দা যখন সামনে খাবার আসে, যখন আইবার সাথে সাথে দোয়া নাই, কালাম নাই, বিসমিল্লাহ নাই, কিচ্ছু নাই, আল্লাহর নাম স্মরণ করে না পাইছে, আর গরু ছাগলের মধ্যে খাওয়ান শুরু করে দিছে। রাগ করছেন আমার কথায়? গরু ছাগলের জন্য খাবারের সময় কোনো দোয়া আছে? আরে ভাই আরবি দোয়াটা পারেন না, বাংলাতেই কোন না, আল্লাহ আমি খাবারে বইছি, আমার খাবারে বরকত দাও। বাংলাতে বললেও তো আল্লাহ বুঝে, বুঝে না, কিন্তু একবার আল্লাহর নামটাও স্মরণ করলেন না, আল্লাহর নিয়ামত খাওয়া শুরু করে দিলেন। এইটা কি আল্লাহর নাম উচ্চারণ না করে আল্লাহর নিয়ামত খাওয়া, এইটা কি আল্লাহওয়ালা মানুষের স্বভাব? জোরে বলেন আমার ভাইরা। তখন শয়তান কি বলে জানেন? ক্বালা আদরাকতুমুল মাবিতা ওয়াল ইশা, এই ছেলেফেলা কই আসত, আগে থাকবার জায়গা দিয়েছিলাম, এখন খাইবার ব্যবস্থাও করলাম, এই যে বান্দারে বুলাইয়া দিয়েছি, আল্লাহর নাম স্মরণ করে নাই, এখন খাওয়ানোর মধ্যে বৈশা আল্লাহর নাম স্মরণ করতে ভুলে গেছেন। আহারে কামটা কি করলাম, আমি তো আল্লাহর নাম উচ্চারণ করলাম না, দোয়া পড়লাম না। এরপরও ব্যবস্থা আছে, রসুল কয় তুমি দোয়া কইরা ফেলাও, বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, আল্লাহ আমি ভুলে গেছিলাম, আমি যেই খাওনটা তোমার দোয়া না পইরা খাইছি, এইটার মধ্যে বরকত দিও, আর পরে যেইটা খাবো রব্বুল আলামিন এইটার মধ্যেও তুমি আমার বরকত দাও। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের জন্য আমল সহজ না কঠিন? আর একটু জোরে বলেন সহজ না কঠিন? আমলের ওয়াজ কি ভালো লাগে? ভালো লাগে কোন না? আপনারা আওয়াজ করে বলুন, দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমলের ওয়াজ অনেক নোট আছে, চলবে। আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, যদি আমাদের সাক্ষাৎ হয়, আমলের ওয়াজ চলবে। আমার ভাইরা, আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঈদের সময়ে RTV চ্যানেলের মধ্যে একটা নাটক প্রচার হয়েছে, নাটকের নাম হচ্ছে রেইনবো। নাটকের নাম কি নাম? রেইনবো। স্পন্সর করছে গ্রামীণ ফোন। যেহেতু আমি অন্য বিষয়ে আলোচনা করছি, কথাটা বলার সুযোগ পাইলাম না। আমরা মসজিদ থেকে প্রতিবাদ জানাই, সমকামিতার নাটক প্রচার হয়েছে। সমকামিতা কি ইসলামে হারাম না হালাল? আর একটু জোরে কোন হারাম না হালাল? যেখানে স্বামী স্ত্রীর সঙ্গমের মধ্যে মলদার ব্যবহার করা জায়েজ না, সেখানে পুরুষে পুরুষে, নারীতে নারীতে আমার ভাইরা সমকামিতা হালাল হয় কেমনে? বড় আশ্চর্য লাগে, দুঃখ লাগে। এই মুসলিম দেশের মধ্যে RTV চ্যানেলে ঈদের সময়ে রেইনবো নামক নাটকটা প্রচার করছে এবং অর্থায়ন করেছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনে টাকা পায় কই? আপনার আমার পকেটের পয়সা। আমার ভাইরা প্রহসনের নামে জবাই কইরা আমাদের কাছে কাইটটা নিয়া RTVর মধ্যে সমকামিতা শিখাইছে মানুষে। আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে এই নাটকে যারা অভিনয় করেছে, এই নাটক যারা নির্মাণ করেছে, যেই চ্যানেল প্রচার করেছে, যারা স্পন্সর করেছে গ্রামীণ ফোন, আমার ভাইরা সবার বিরুদ্ধে আমরা বিচার চাই না। ইসলামের সমকামিতার বিধান হচ্ছে, বিচার হচ্ছে, পাহাড়ের উপর থেকে উড়াইয়া যারা সমকামিতায় লিপ্ত হবে তাদেরকে নিচে ফালাইয়া মাইরা ফালাও, অথবা হাতির পায়ের মধ্যে বাইন্দা, হাতি ঘুরবে একবারে মাটির মধ্যে ফিসা ঘুরাইতে ঘুরাইতে তার মাইরা ফালাইতে হইব। এরপরে বাংলাদেশের সংবিধানের মধ্যে সমকামী যারা, তাদের জন্য আইন হচ্ছে 10 বছরে সশ্রম কারাদণ্ড। আমার ভাইরা, এখন জানি না কি হবে এই দেশের মধ্যে, যদি যৌন সাহাদাত সাধন করার প্রয়োজন হয়, সেটা বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী। ঠিক না ঠিক? আমার ভাইরা, অন্য কোনো পন্থায় চলবে না। যেখানে জিনা ব্যভিচার হারাম, সেখানে আবার সমকামিতা হালাল হয় কেমনে? আজকে আমাদের দেশের মধ্যে এখন সমকামিতার প্রশিক্ষণ দেওয়া হইতেছে। আমরা তীব্র নিন্দা জানাই। এই সমকামিতা সম্পর্কে ইসলাম কি বলে, এই ব্যাপারে আমার একটা জ্বালাময়ী বক্তব্য আছে ইউটিউবে, সমকামিতা ও ইসলাম। আপনারা এই জিনিসটা লেখা নুরুজ্জামান নোমানী লেখলে চার্জ করলে পাওয়া যাবেন। 2 দিন আগে প্রতিবাদ স্বরূপ আমার একটা বক্তব্য ইউটিউবে ঢুকছে। আপনারা সমকামিতা আসলে জিনিসটা কি আপনারা বিস্তারিত জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।